অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির শুভ উদ্বোধন করলেন বিধায়ক দেবদাস মণ্ডল। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দিতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির কর্মসূচির শুভ উদ্বোধন করলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনমুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ফর্ম বিলি কর্মসূচির সূচনা করা হয়েছে। তিনি সকলকে এই উদ্যোগের সুযোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত দলীয় নেতৃত্ব জানান, এলাকার যোগ্য উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে ফর্ম বিতরণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা প্রয়োজনের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে বহু মানুষও উপকৃত হবেন এবং জনকল্যাণমূলক পরিষেবা আরও সহজলভ্য হবেন। দেখুন, এই অন্নপূর্ণা যোজনা মায়েদের, আর আমাদের সরকারের কমিটমেন্ট ছিল যে আপনারা সরকারে নিয়ে আসুন, আমরা মায়েদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা আমরা দেব ১ তারিখ থেকে। তো সেই ফর্ম আমি ফিল আপ করে উদ্বোধন করলাম। আমি চাই মানুষের কাছে আবেদন করি যে আপনারা আসুন, এসে আপনারা ফর্মগুলো ফিল আপ করুন, বিভ্রান্ত হবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শক্তি কেন্দ্রে আমাদের লোকজন আছে, তারাও করছে এবং বিএলওরাও করছে। আপনারা করে এগুলো জমা দিয়ে দিন। আপনারা ১ তারিখ থেকে আপনাদের যে প্রাপ্য ৩,০০০ টাকা করে সেটা আপনারা পাবেন। নানা রকমের বিভ্রান্ত করছে, আপনারা জানেন যে যারাই বিভ্রান্ত করছে তারা কালকে ডিম খেয়েছে, পচা ডিম, এবং পাবলিশ করে দিয়েছে পাবলিক। কারণ পাবলিক মানুষ আমাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছে সেই বিশ্বাস, সেই ভরসা করে। তো এই নোংরামির জন্যে যুবরাজের কালকে কী হয়েছে আপনারা চোখে দেখেছেন। আমি মানুষকে বলবো, যারা এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এইসব বিভ্রান্তকর সৃষ্টি করছে, তাদের কথা তো শুনবেনই না, বরঞ্চ আপনারাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন 100%। আপনারাও যারা এখানে আছেন তারাও শুনছেন, এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এইসব বিভ্রান্তকর এইসব করছে, মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করার জন্য ভুল বোঝাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন করুন। এরকম কি হাবড়া বিধানসভা এখনো? হ্যাঁ, হাবড়া বিধানসভায় 261টা বুথ, 58টা শক্তি কেন্দ্র, 58টা শক্তি কেন্দ্রেই চলছে এবং 261টা বুথেই চলছে। কতদিন চলবে? যতক্ষণ মানুষের পুরো ক্লিয়ার না হবে, কমপ্লিট না হবে, ততদিন চলবে। কিন্তু আমি মানুষকে বলবো যে আপনারা আসুন, আপনারা করুন, এবং আপনাদের যে প্রাপ্য এবং সরকারের যে কমিটমেন্ট সেটা